নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুব ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো বেল শরবত এবং বেলের আইসক্রিম। তো দেখুন বন্ধুরা, গাছ পাকা বেল পুরো বাড়ির গাছে হয়েছিল। তো কত সুন্দর দেখুন লাগছে বেলটা, আজকেই পড়ে আজকে ফেটে গেছে। দেখুন বেলটা গাছ থেকে পড়ে নিচে ফেটে গেছে। তা পুরো ফ্রেশ বেল। তো ফ্রেশ বেলের ফ্রেশ শরবত, ফ্রেশ আইসক্রিম। তো চলুন তাহলে বানানো যাক। তো প্রথমে আমি বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। তো ফাটিয়ে নিলাম বেলটাকে। তো অর্ধেক করে নিয়েছি। দেখুন বেলটা, দেখুন ভেতরটা কত সুন্দর। তো এখন আমি একটা চামচ দিয়ে বের করে নেব। বেলের ভেতরে শাঁসগুলো বের করে নেব। তো বন্ধুরা, বেলটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তো আমি যেভাবে শরবত বানাবো আপনারা সেইভাবে শরবত বানাবেন, খেতে ভালো লাগবে, অরিজিনাল টেস্ট পাবেন। তো এখন সব শাঁসগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য ধরে না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না আমি কি করছি না করছি। তো বন্ধুরা, একটা বেল দিয়ে শরবত এবং আইসক্রিম বানানো যাবে। তো কিভাবে আমি বানাই আপনারা দেখুন। তো একটা বেলেই দুটোই বাজিমাত হয়ে যাবে এরকম শাঁস বের করে। তো এখন আমি জল দিয়ে দিলাম শরবত বানানোর জন্য। তো অরিজিনাল শরবত বানাবো। ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি বন্ধুরা। তো একটা তো বিচি আছে, সেগুলো বের করে নিচ্ছি। তো ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। দেখুন বেলে যে ছিবড়ে ছিল সেগুলো বার করে দিচ্ছি। দেখুন পুরো অরিজিনাল বেল শরবত হয়ে গেল আমার। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, গুড় দিতে পারেন, কিংবা মধু দিতে পারেন। তো আমি অরিজিনাল টেস্ট নেব, তাই এখানে কিচ্ছুই দেইনি। তো এখন শরবতটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো দেখুন এইরকম বেল শরবত খাবেন তো অরিজিনাল টেস্ট পাবেন। তো এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এইরকমভাবে শরবত খাবেন, খুবই শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি অর্ধেকটা শরবত করে নিয়েছি আর অর্ধেকটা এটাই আমি আইসক্রিম বানাবো। তো আমার এখন শরবতটা রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে। তো চলুন, আর যে অর্ধেক শরবতটা ছিল সেটা নিয়ে আমি আইসক্রিম বানিয়ে নেব। তো আইসক্রিম ফ্রেম একটা নিয়ে নিয়েছি। তো যে বেল শরবতটা ছিল তার মধ্যে আমি অমুল মিশিয়ে দিলাম। তো ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে একটু উষ্ণ গরম জলেও অমুলটা দিয়ে গুলে নিতে পারেন। তো আমি সেই শরবতের মধ্যে দিয়ে গুলে নিচ্ছি। যতটা গুলবে, না হলে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। তো আইসক্রিম ফ্রেমের মধ্যে আমি একটু অমুল দিয়ে দিলাম। এটা সেরকম করব। এই আইসক্রিমটা একটা আইসক্রিম, যা পড়ে গেল রে। তো উপরে একটু অমুল দিয়ে দিলাম, তো এটা অরিজিনাল টেস্ট হবে। তো এর মধ্যে আমি চিনি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতন। আপনারা চাইলেও আপনাদের স্বাদ মতন দিতে পারেন। আমি চিনি দিয়ে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নিলাম। এখানে আপনারা চাইলে নারকেল কুড়ো দিতে পারেন। তো আমি অরিজিনালভাবে বানাবো বলে আমি এখানে আর কিছু দিচ্ছি না, একটু চিনি অ্যাড করেছি। তারপরে আমি ঢেলে দিচ্ছি আইসক্রিম ফ্রেমের মধ্যে। এইভাবে একে একে ঢেলে দেব। আইসক্রিমটাও খেতে ভালো লাগবে, অরিজিনাল টেস্ট হবে, যেহেতু এখানে আমি আর কিছু দেইনি। তো বেলের টেস্টটা পুরো পাবো এই আইসক্রিমের মধ্যেও।
বেলের যে অরিজিনাল একটা গন্ধ থাকে সেটা আইসক্রিমের মধ্যে পাবো, তাই এখানে আমি আর কিছু দেইনি গন্ধটা পাওয়ার জন্য। এখন আমি উপরে একটু অমুল দিয়ে দিচ্ছি। অমুল দিয়ে দিলে বেলের আইসক্রিমটা খেতে ভাল লাগবে, তাই সবগুলোতে অমুল দিয়ে দিচ্ছি। তো এখন ফ্রেমের যে ঢাকনিগুলো ছিল সেগুলো ঢাকিয়ে দিচ্ছি। সবগুলোতে ঢাকানো হয়ে গেছে। তো বন্ধুরা এই আইসক্রিম ফ্রেমটা আমি ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য। একদিন রেখে দিলে ভালো করে সেট নিয়ে নেবে। তো দেখুন বন্ধুরা বরফ জমে গেছে পুরো। এখন ধুয়ে নিয়ে আসলাম। তো দেখুন ধুয়ে নিয়ে এসেছি, এখনও আইসক্রিমগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আইসক্রিমগুলো। তো একে একে এরকম উঠিয়ে নেব আইসক্রিমগুলোকে ফ্রেম থেকে। এই রকম বেলের আইসক্রিম বানাবেন বন্ধুরা, আইসক্রিমের অরিজিনাল টেস্ট পাবেন, বেলের যে টেস্ট এবং গন্ধ দুটোই পাবেন। তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার তৈরি করবেন আইসক্রিম। তো বন্ধুরা এখন আমি একটু সাজিয়ে নেব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা আছে বন্ধুরা। ভিডিওটা আজকে এত দূর। তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, সবাইকে টাটা।